বাংলাদেশে গত ১৬ বছরে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। অস্ট্রেলিয়ার উচিত বাংলাদেশ সরকারকে নতুন নির্বাচন অনুষ্ঠানে আহ্বান জানানো। কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি, যার মধ্যে রয়েছে গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত। কথাটি বলছি, বিদেশিরা তাদের ইচ্ছা সেটা তারা প্রকাশ করেছে। আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের রাজনৈতিক বা সিদ্ধান্ত গ্রহণ যে কোনো ধরনের প্রস্তুতি নিতে হয় সেই রকম প্রস্তুতি নিয়েই সেই লড়াই আমরা শুরু করছি। সেই লড়াইয়ের পথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর থেকে এই প্রথম পরিপূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার যেই সকল বিষয়গুলো উঠে আসতে শুরু করেছে এবং সেই সাথে শেষ পর্যন্ত নাকি এই সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো পদ থাকছেই না, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু চমৎকার কথা বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতা মান্নান। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এই সরকারকে নিয়ে বেশ কিছু কঠিন বার্তা দিয়েছেন। অন্যদিকে এবার আমেরিকার যে সকল পরিকল্পনা নিয়ে এবার বিএনপি এগিয়ে যাচ্ছে, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিএনপির নেতা মঈন খান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশে গত ১৬ বছরে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। অস্ট্রেলিয়ার উচিত বাংলাদেশ সরকারকে নতুন নির্বাচন অনুষ্ঠানে আহ্বান জানানো। সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে উত্থাপিত নোটিস অফ মোশনে দেশটির গ্রিনস পার্টির এমপি অ্যাবিগেল সেলিনা ব্রায়েড এর এমন মন্তব্য করেছেন। অ্যাবিগেল ব্রায়েডকে বলতে শোনা যায়, বাংলাদেশে গত ১৬ বছরে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি, যার মধ্যে রয়েছে গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত সবচেয়ে সাম্প্রতিক নির্বাচন, যার মধ্য দিয়ে শেখ হাসিনা টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো ক্ষমতায় রয়েছেন। ২০২৩ সালে বাংলাদেশের বিরোধী দলের নেতৃবৃন্দ সহ গণতন্ত্রের অধিকারের জন্য লড়াই করা হাজার হাজার গণতন্ত্রপন্থী কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, কারাগারে পাঠানো হয়েছিল। ৭ জানুয়ারি নির্বাচনটি বাংলাদেশের ১২তম সাধারণ নির্বাচন। এতে উল্লেখযোগ্যভাবে ভোটার উপস্থিতি কম ছিল। বিরোধী এবং গণতন্ত্রপন্থী কর্মীদের দুদিনের সাধারণ ধর্মঘট এবং বয়কটের মধ্যে এটি অনুষ্ঠিত হয়। অনেকের যুক্তিতে নির্বাচনটি ছিল সম্পূর্ণ একতরফা। এটা সত্যিকারের নির্বাচন নয়। বাংলাদেশে এমন সারা বিশ্বে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই পৃথিবীতে গণতন্ত্রের জন্য এটি আমি এই কথাটি বলছি, বিদেশিরা তাদের ইচ্ছা সেটা তারা প্রকাশ করেছে। আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের রাজনৈতিক বা সিদ্ধান্ত গ্রহণ যারা করে থাকেন, স্টেট ডিপার্টমেন্ট বলুন, ফরেন অফিস বলুন, বিলাতের তাদের, ইউরোপের দি হাই রিপ্রেজেন্টেটিভের অফিস বলুন, তাদের মনস্তাত্ত্বিক অবস্থা আর বাংলাদেশের আওয়ামী লীগের মনস্তাত্ত্বিক অবস্থা, বাংলাদেশের মানুষের সাধারণভাবে যে মনস্তাত্ত্বিক অবস্থা, সেটা কিন্তু এক না। প্রথম। দ্বিতীয় কথা, তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আর বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিন্তু এক না। যেমন ছোট্ট উদাহরণ দিই, বাংলাদেশে সবার উপরে যিনি আছেন, তিনি চোখের ইশারা দিলেন, সিদ্ধান্ত হয়ে গেল। আমেরিকার যুক্তরাষ্ট্রে এভাবে কিন্তু কেউ সিদ্ধান্ত নিতে পারবে, সেখানে একটি প্রক্রিয়া আছে। মনে করবেন না যে বাইডেন সাহেব চোখের ইশারা দিলে সেই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে এসে ক্যাপচার করে নেবে তারা। ইউক্রেনের উপরে 2 বছর যাবত যুদ্ধ করছে। বাইডেন সাহেবের ইচ্ছা কিন্তু এত সহজে প্রতিফলিত হয় না। তাকে সিনেটের ভিতর দিয়ে যেতে হয়, তাকে কংগ্রেসের ভিতর দিয়ে যেতে হয়, তাকে স্টেট ডিপার্টমেন্টের ভিতর দিয়ে যেতে হয়, তাকে ডিফেন্স ডিপার্টমেন্টের ভিতর দিয়ে যেতে হয়, তারপরে সিদ্ধান্ত দিতে হয়। কাজেই এটা নয় যে যে যা খুশি একটা ইচ্ছা করলো, সেই ইচ্ছার অনুযায়ী সিদ্ধান্ত হয়ে গেল, বাস্তবায়িত হয়ে গেল। সেভাবে সভ্য জগতের সরকার সেভাবে চলে না বাংলাদেশের। আমি বলতে চাচ্ছি না যে বাংলাদেশ জঙ্গলের দেশ, আমি কথা বলতে চাই। তৃতীয়ত, দেখুন, সদিচ্ছা সবারই আছে। বাংলাদেশে তারা গণতন্ত্র দেখতে চায়, কিন্তু তারপরেও একটি ফ্যাক্টর থাকে, আপনারা জানেন, ব্যবসা বাণিজ্য, ইকোনমি, যাকে আমরা ব্যবসা বাণিজ্য সাধারণ কথায় বলি, সফিস্টিকেটেড ভাষায় বলা হয় যে ইকোনমিক ইন্টারেস্ট। সেই ইকোনমিক ইন্টারেস্টগুলো থাকে, সেগুলো যে একেবারে পলিটিক্যাল ইন্টারেস্ট বা তাদের যে মরাল ইন্টারেস্ট তার থেকে সম্পূর্ণ আলাদা, সেটা আলাদা নয়। আসলে এটাও একটা বাস্তব। কাজে এই সব কিছু কারণে এটা হতে পারে যে আমাদের কিছুটা আশাভঙ্গ হয়তো হয়েছে বা আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, যেহেতু হতাশ হওয়ার কিছু নেই।
আমি যদিও রাষ্ট্রবিজ্ঞানে আমার কোনো ধারণা নেই, তারপরেও আমি একজন সাধারণ কমন সেন্সের ভিত্তি থেকে আমি 3টা কারণ আপনাদের সামনে উপস্থাপিত করলাম। আমাদের যেটা প্রচেষ্টা সেটা আমরা করে যাচ্ছি। এখন সর্বশেষ কথা যেটা, যে আমাদের এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টারও কিন্তু একটু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাটা কি? এবং এটাও কিন্তু অনেকেই আমাদের সমালোচনা করেন, তারপরে এটা বলতে বাধ্য হচ্ছি আমি। সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু বিএনপি, আমরা কিন্তু সেন্টার রাইট বলেছেন, বিএনপি সেন্টার রাইট বা আওয়ামী লীগ সেন্টার লেফট, এটাই সঠিক কথা। তারপর একটি কথা আছে, আমরা সেন্টার রাইট হই বা না হই, বিএনপি কিন্তু একটি শান্তিপ্রিয় নিয়মতান্ত্রিক রাজনৈতিক উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী, এটা হচ্ছে একটি বিষয়। আর এর পাশাপাশি দ্বিতীয় একটি বিষয় আছে, এটা হচ্ছে একটা নীতিগত বিষয়। নীতিগত বিষয়টি কি? যে আমরা কিন্তু এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাচ্ছি। গণতন্ত্র এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা, যে রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরে সহিংসতার কোনো স্থান নেই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি সেই সহিংসতাবিহীন রাষ্ট্রীয় ব্যবস্থা পুনরুদ্ধার করতে গিয়ে সহিংস পন্থা অবলম্বন করি, তাহলে কি সেটা যুক্তিযুক্ত হবে কি হবে না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এবং নীতিগতভাবে বিলাতে একটি কথা আছে, এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। কিন্তু আমি বা আমরা এই মুহূর্তে আমি স্পষ্ট ভাষায় আপনাদের বলে দিতে পারি যে বিএনপি কিন্তু এই ধরনের, এটাকে ইংরেজিতে বলে শর্টকাট, এই ধরনের শর্টকাটে কিন্তু বিএনপি বিশ্বাসী, যে আমরা একটা সহিংস পন্থা অবলম্বন করে একটি অহিংস সিস্টেম আমরা পুনরুদ্ধার করব। এটা দেখেছেন আপনারা টেলিভিশন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তৃতায় বলেছেন, এখন মার দিলে চুপচাপ বসে ফিরে চলে যাব না, মার দিলে তার জবাব দিতে হবে। এইটা মনে করেই নামেন। আওয়ামী লীগ অনেক দিনের দল, আওয়ামী লীগ অনেক টাকা পয়সা লুট করেছে, ওই টাকার জোরে তারা কিছু শক্তিও হয়তো দেখাবে রাস্তায়, কিন্তু একবার ঘুরে দাঁড়াবেন কোনো শক্তি সামনে থাকবে না। এখন সেই লড়াইয়ের। আচ্ছা, ভাবতে পারেন কীরকম কর্মসূচি হতে পারে? আমরা যদি বলি এই যে সচিবালয়, সারা দেশের মানুষের ভাগ্য দেখে আমরা একবার সেখানে যেতে চাই, ফরিয়াদ করতে চাই, ভাই আমাদের ভোটের ভাগ্য কি? অন্যায় হবে, ওরা যেতে দেবে না, ওরা যেতে দেবে না বললেই কি আমরা বসে থাকবো? এইবার খুব স্পষ্ট বলা হয়েছে, ওরা বাধা দিলেই আমরা আটকে যাব না। সে যে স্লোগান আছে না, বাধা দিলে বাঁধবে লড়াই, তারপরেরটা কি? ওই লড়াইয়ে জিততে হবে। আমরা জেতার জন্যই নামছি। বলছে আমরা কোথাও ঘেরাও করতে দেব না। আমরা কি বলেছি নাকি যে আমরা ওই দিন অবরোধ করবো, রাজপথ দখল করে সভা করবো? বন্ধ করতে পারবেন? পারবেন না। পারবেন না কেন? এই আন্দোলন কেবল ঢাকায় নয়, সারা দেশে ছড়িয়ে দেবো আমরা। অতএব জেলা থেকে যারা আসবে তাদের কাছেও নির্দেশনা যাবে। আমরা পরবর্তী যে কর্মসূচি দেব, সেই কর্মসূচির প্রেক্ষিতে সরকার কি করে এবং তার প্রেক্ষিতে আমরা যে কর্মসূচি দেব, সারা দেশে তখন সেই কর্মসূচি পালন করবে। চোর বলছে, কি বলবে এবারে চোর বলিস কেন? তো তুই কি ডাকাত? আওয়ামী লীগের এখন ভালো কি কথা বলার আছে? অতএব তারা আসতে পারবে না, ওই গরম দেখাবে, মিটিং করবে আর ওদেরকে ধমক দেখাবে। আমরা কিন্তু লিস্ট করে রাখছি, তো লিস্ট করো তোমরা, পকেটের মধ্যে রেখে দিও, ওই পকেট থেকে ওই কাগজ বের করতে পারবে না, কিছু করতে পারবে না তোমরা। আর একবার ওদেরকে বলবো ভালো হয়ে যাও, না হলেও আমরা প্রোগ্রাম দেব। সেটা খুব যে অনেক দূরত্বে প্রোগ্রাম দেব সেরকম নয়, কিন্তু সেই প্রোগ্রাম শুরু যখন হবে খেয়াল করবেন ওটা শেষ করে তারপরে বাড়ি ফিরবে। সেরকম করে প্রস্তুতি নেন, মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, যে কোনো ধরনের প্রস্তুতি নিতে হয়, সেই রকম প্রস্তুতি নিয়েই সেই লড়াই আমরা শুরু করছি। সেই লড়াইয়ের পথে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের বলি, আসলে লম্বা চড়াতে বক্তৃতা করবারও দরকার নেই, আর আপনারা সবাই মাঠে আছেন। মানে আগে লড়াই করেছে বাংলার নিরস্ত্র কোটি কোটি মানুষ, আমরা বিরোধী দল লড়াই করেছি।
সরকারি দল বিরোধী দল এই দুটোর লড়াই হয়, কিন্তু এইবারের লড়াই এই সরকারের দুর্নীতি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে নির্বাচনের পর এই প্রথম পরিপূর্ণ শক্তি পেতে চলেছে বিএনপি এবং সেই সাথে পরিপূর্ণ শক্তি নিয়ে এবার সরকারকে পদত্যাগ করানোর জন্য মাঠে নামতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত কোনো কিছু অঘটন ঘটতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।